সমাজে প্রচলিত একটি বানোয়াট হাদিস আছে, যেখানে উল্লেখ করা হয়েছে, ইদা আহাদুকুম আহলাহু ফায়াস্তাতিরু ওয়ালা ইয়াতাজাররাতুল ঈরান। যে ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করবে সে যেন পর্দা করে এবং বন্য গাধার ন্যায় উন্মুক্ত না হয়। এখানে বলা হচ্ছে যে যদি স্বামী স্ত্রী মেলামেশা করে, মেলামেশার সময় যেন তারা পর্দা করে, তারা যেন উন্মুক্ত গাধার মতো একেবারে কাপড় চোপড় ছেড়ে এরকম যেন কাজ না করে। এটা জাল হাদিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 123 নম্বর আয়াতে বলছেন, নিসাউকুম হারথুল লাকুম ফাআতু হারথাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেতস্বরূপ, সুতরাং তোমরা যেভাবে পারো তার সাথে গমন করো, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। সুতরাং তুমি তার গার্মেন্টস ও তোমার গার্মেন্টস। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশার ক্ষেত্রে এই যে সমস্ত কথা আমাদের প্রচলিত আছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। স্বামী স্ত্রী তারা ভালোবাসা আনন্দ করবে, অবশ্যই শরীয়তের সীমারেখার ভিতরে যতটুকু আছে, কিন্তু তাই বলে এত কড়াকড়ি বা সারাসারি এগুলা শরীয়ত সমর্থন করে না। তবে হ্যাঁ, এই স্ত্রী সহবাসের ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি ঘোষণা করেছেন। মূলনীতিটা হচ্ছে এই যে, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুল ইয়াতি ইমরাতাহু ফি দুবুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে করুণার দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে দেখবেন না, ইয়াতি ইমরাতাহু ফি দুবুরিহা, যে তার স্ত্রীর পশ্চাৎ দেশে গমন করে। স্ত্রীর সব কিছু বৈধ, তার সাথে যেভাবে পারবেন মেলামেশা করবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তার পশ্চাৎ দেশে অর্থাৎ বায়ুপথে গমন করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধই নয় শুধু, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটার দিকে কিয়ামতের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সে মূলত মালউন, সে অভিশপ্ত। এরপরে আহমদ, আবু দাউদ এবং কিতাবুল আদাবুজ জিফাফ, আলবানী রাহিমাহুল্লাহ একটি পুস্তক লিখেছেন। এই 36 নম্বর পৃষ্ঠা একটি হাদিস উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালউন মাইয়াতিন নিসাই ফি মাহাশিহিন্না ইয়ানি আদবারাহুন্না। যে ব্যক্তি মহিলাদের নিতন্নে পায়ুপথে সহবাস করে সে অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি স্ত্রীর পায়ুপথে সহবাস করে সে একজন অভিশপ্ত ছাড়া আর কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে, আবু দাউদ, নাসাই, তিরমিজির হাদিস, মান আতা হাইদান আও ইমরাতা ফি দুবুরিহা আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান আতা হাইজান, যে ব্যক্তি কোনো হায়েজ অবস্থায়, মহিলার মাসিক চলতেছে, এই অবস্থায় স্ত্রী সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই অবস্থায় যদি কোনো লোক, কোনো পুরুষ, কোনো স্বামী তার স্ত্রীর সাথে গমন করে অথবা স্ত্রীর পায়ুদেশে অর্থাৎ পেছন দেশে গমন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও কাহিনান, অথবা সে যদি কোনো জ্যোতিষীর নিকট যায় এবং তার কথা বিশ্বাস করে, তাহলে ফাকাত কাফারা বিমা আনজালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই ব্যক্তি সেটা অস্বীকার করলো, সে কুফরি করলো। কত বড় মারাত্মক কথা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, যে ব্যক্তি এই ধরনের কাজ করে অবশ্যই সে ব্যক্তি অবশ্যই কুফরের দোষে দোষী হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে স্ত্রী যদি ঋতুবর্তী থাকে, হায়েজ অবস্থায় থাকে, আর আপনি পুরুষ মানুষ যদি নিজেকে ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে অন্য হাদিসে এসেছে যে সেখানে কাপড় রেখে, সেখানে অন্যভাবে যদি আপনি আপনার আপনি যদি সহবাস মানে ওর সাথে না করে আপনি আপনার চাহিদাটা পূরণ করতে পারেন, সেক্ষেত্রে সেটা বৈধ হবে, জায়েজ হবে। মিশকাতের 555 নম্বর হাদিসে সেটা এসেছে। কিন্তু অবশ্যই কোনো অবৈধ পথে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেদিকে আমাদের কোনোভাবেই যাওয়া চলবে না। এটা সম্পূর্ণ হারাম, কিন্তু আমরা এটা গুরুত্ব দিচ্ছি না, আমরা এটা বুঝতেছি না। এটা মানুষের সামনে বলাও একটা লজ্জাকর বিষয়, এটা মানুষকে জানানো বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন না। সুতরাং কোরআন হাদিসে স্পষ্ট সে উল্লেখ রয়েছে। আবার আমাদের ভিতরে আরেকটি বিষয় খুবই সমস্যা তৈরি করতেছে, সেটা
যে আমরা আমাদের স্ত্রীদের সাথে যা কিছু করি আবার আরেকজনের সঙ্গে সেটা শেয়ার করতেছি, বলতেছি যে ভাই আমার স্ত্রীর সাথে আমি এইভাবে এইভাবে গমন করি, এভাবে এভাবে করি। নাউজুবিল্লাহি মিন জালিক। এই দোষ থেকে আসলে অনেকেই মুক্ত নয়, আমরা এইগুলা করে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে হুঁশিয়ার, সাবধান করে সাবধান বাণী উচ্চারণ করেছেন। মুসলিমের হাদিসে উল্লেখ রয়েছে, ইন্না মিন আশাররান নাসি ইনদাল্লাহি মানজিলাহু ইয়াউমাল কিয়ামার রাজুলু ইয়াফজি ইলা ইমরাতিহি। নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি, ওই মহিলা নিকৃষ্ট হবে যারা উভয়ে মেলামেশা করে, অতাবজি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, অতঃপর মানুষের নিকট তার গোপনীয়তা প্রকাশ করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ ওই মহিলা এবং ওই পুরুষ সবচাইতে বেশি কিয়ামতের দিন নিকৃষ্ট বলে বর্ণিত হবে যে ব্যক্তি কি করে, মানুষের কাছে যা সে রাত্রে সেটা করেছে তার স্বামীর সঙ্গে, সেটা মানুষের সামনে প্রচার করে, মানুষের কাছে বলে বেড়ায়। এদের সম্পর্কে বিরাট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভয়ঙ্কর কথা, যে কিয়ামতের দিন সবচাইতে ওই মহিলা ওই পুরুষ নিকৃষ্ট হবে। এখন এই সারসংক্ষেপ আলোচনার ভিতরে একটি কথা আমাকে বলতেই হচ্ছে যে আমরা আজকে কোনো মানুষ, হ্যাঁ, রেইনবো সাপোর্ট করতেছে, সমকামিতা সাপোর্ট করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই সমকামিতা মূলত এই যে এই ধরনের আচরণের কারণে আমাদের ভিতরে সমকামিতা রোগ সংক্রমিত হতে পারে। তো এখন ঘটনা হচ্ছে যে আমি এতক্ষণ শরীয়তের দৃষ্টিতে কথাগুলো বললাম, এখন আপনাকে আমি বিজ্ঞানের দৃষ্টিতে বলবো যে পায়ুপথে, অর্থাৎ সমকামিতা করলে অথবা স্ত্রীর পায়ুদেশে গেলে বা স্ত্রীর পিছন দ্বারে গেলে কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের অসুখ বিসুখ হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে, এ সম্পর্কে বিজ্ঞান আজকে আপডেট হয়েছে এবং বিজ্ঞানী কথা বলছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1400 বছর আগে বলেছেন। মেডিকেল সায়েন্স বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে যে পায়ুপথে সেক্স করলে কয়েকটা রোগ হতে পারে, যেমন গনোরিয়া, ফিস্টুলা, সিফিলিস সহ নানা যৌনবাহিত রোগের সৃষ্টি হতে পারে। এতে উভয়ের মারাত্মক স্বাস্থ্যর ঝুঁকির আশঙ্কা রয়েছে। মলদ্বার ফেটে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা হওয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। পুরুষাঙ্গ মল ঢুকে ফুলে যাওয়া সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। যেই পুরুষ নারীর পিছন দ্বারে যাওয়ার জন্যে রেডি, বা সে মনে করে আমি খুব শক্তিশালী পুরুষ, আমার স্ত্রীর পিছন দ্বার দিয়ে গেলে সে একটু কষ্ট পাচ্ছে আর আমি পৈশাচিক আনন্দ পাচ্ছি, নাউজুবিল্লাহ। কিন্তু আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনি এটা চিন্তাও করেন নাই, যে আপনার এই লিঙ্গের ভিতরে মল ঢুকে দিয়ে আপনার ইনফেকশন তৈরি হয়ে যেতে পারে, আপনার এই যৌনাঙ্গ বাতিল হয়ে যেতে পারে। মেয়েদের বায়োলজিক্যালি গঠন কখনো এই পথে যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্ক করার জন্য প্রমোট করে না, কখনোই নয়। মেয়েদের বায়োলজিক্যাল যে বিষয়টা, এটা কখনোই সাপোর্ট করে না যে মেয়েদের এই পিছন ধার দিয়ে গেলে তারা আনন্দ পাবে, বা এ ধরনের সাপোর্ট করে না। তবে বায়ুছিদ্রের কাছে বেশ কিছু সেন্সরি নার্ভ তথা অনুভব করতে সাহায্য করে কিছু নার্ভ থাকায় কিছু কিছু নারী তা থেকে কিছু যৌন তৃপ্তি লাভ করে থাকে, যেটাকে অ্যাট্রাকটিভ অ্যানাল সেক্সুয়াল, এক ধরনের মানসিক রোগীর মতো। অর্থাৎ এখানে এক ধরনের কৃমির মতো, যেমন একটু আমাদের কৃমি হলে যেমন একটু সমস্যা, একটু কেমন কেমন লাগে, এরকম একটা কিছু অনুভব হওয়ার কারণে অনেক নারী সেক্ষেত্রে তার স্বামীকে নিষেধ করতেছে না, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক ছেলের যৌন উত্তেজনা আকাশচুম্বী হওয়ার কারণে মনে করে যে পর্নে তো দেখেছি এমনটা করে, পর্ন দেখছে, নাউজুবিল্লাহ, পর্নের ভিতরে এরকম করে, তো এটা আমরা বাস্তবে করলে অসুবিধা কি? বাস্তবে করলে দেখা যাচ্ছে স্ত্রী অনেক কষ্ট পাচ্ছে, আর এই কষ্ট পাওয়ার কারণে স্ত্রী যখন কান্না করতেছে তখন সে মনে করতেছে, বাহ, আমি আজকে অনেক কিছু করে ফেলছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তো মানুষের পায়ুপথে জনি অর্থাৎ স্ত্রীদের যে স্ত্রীলিঙ্গ, এটাতে যেভাবে বিজ্ঞান বলতেছে যে ইলাস্টিক মাস্কেল থাকে, কিন্তু বায়ুপথে সেই ইলাস্টিক মাস্কেল থাকে না, ফলে এটি সহজে স্ট্রেস হয় না। বায়ুপথের পিছনে থাকে আমাদের শির দ্বারা এক্সটেনশন, পাশাপাশি বায়ুপথ যোনির মতো লুব্রিকেটেড থাকে না, তাই ইলাস্টিক্যালি ও লুব্রিকেন্ট না থাকায় এই রাস্তা দিয়ে জোর করে সঙ্গম করলে ভয়াবহ যন্ত্রণা, শারীরিক সমস্যা দেখা দেয়। এরকম যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার কারণে বায়ুপথে রক্তক্ষরণ ও হেমোরোজিক শক হতে পারে। রক্তক্ষরণের কারণ হলো অতিরিক্ত প্রেসারের কারণে আশপাশের মাসল ছিঁড়ে যেতে পারে। সেক্সের জায়গা হচ্ছে আসলে জনিপথ, পিছন পথ নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সর্বশেষ মনে রাখতে হবে,
বায়োলজিক্যালি শুধু বিজ্ঞান নয়, প্রতিটি প্রধান ধর্মই পায়ুপথে যৌন মিলনকে নিষিদ্ধ করেছে। শুধু বিজ্ঞান নয়, প্রত্যেকটি ধর্ম এই পায়ুপথে তথা এ পিছনে আপনার প্রত্যেকটি ধর্ম এটা নিষেধ করেছে, আর ইসলাম এটাকে জোরালোভাবে বলেছে। এটা সমকামিতার শামিল, তাই মানসিক রোগীদের মধ্যে আচরণ থেকে দূরে থাকুন। আমরা যে স্ত্রীর সাথে এ ধরনের আচরণ করে থাকি এটা সমকামিতার শামিল। আর সমকামিতা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পাপ, যেই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে সবচেয়ে বেশি পৃথিবীর কষ্ট দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারী এবং পুরুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা সঠিক জায়গায় সঠিকভাবে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভিতরে অনেক লজ্জা নিয়ে অনেক সময় এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা যায় না, যে কারণে অনেক মানুষ এটা তো অজ্ঞ রয়ে গেছে, তারা জানেই না যে এটা কত বড় পাপ, কত বড় ভয়াবহ অন্যায়, অনেকে জানেই না। সেই কারণে আজকের এই প্রবন্ধে, আজকের এই আলোচনায় বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আল্লাহ আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।